নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ভেজালমুক্ত গুঁড়ো হলুদ খুব সহজে ঘরে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। গুঁড়ো হলুদ বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা হলুদ। হলুদগুলি বাজার থেকে কিনে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা চালনিতে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন হলুদগুলি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলে হলুদগুলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এছাড়াও গুঁড়ো হলুদ বানানোর আরেকটা পদ্ধতি আছে। হলুদগুলি জলে সেদ্ধ করে নিতে হয়, তারপর থেতু করে নিয়ে শুকিয়ে গুঁড়ো করতে হয়। এইভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে শুকিয়ে গুঁড়ো করা যায় তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে হলুদগুলি শুকিয়ে গুঁড়ো করে নেওয়া যায়। তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই ভেজালমুক্ত গুঁড়ো হলুদ আমরা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারি। শুধু হাতে একটু সময় নিয়ে ধৈর্যের সহিত গ্রেটারে গ্রেট করে নিতে হয়। দেখুন, অনেকগুলি কাঁচা হলুদই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। সবগুলি কাঁচা হলুদই আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। হলুদগুলি সবগুলি পেকে গেছে, তাই কালারটা এরকম সুন্দর। এরকম পাকা হলুদ নিলে হলুদের কালারটা বেশ সুন্দর হয়। এখন গ্রেট করে নেওয়া হলুদগুলি আমি থালায় ছড়িয়ে দেব হালকা করে, তাহলে রোদ লেগে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আপনারা কে কীভাবে বাড়িতে গুঁড়ো হলুদ বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে দুটো পদ্ধতির কথা বলেছি এই দুটো পদ্ধতি ছাড়া যদি আরও অন্য পদ্ধতিতে গুঁড়ো হলুদ বানিয়ে নেওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, একদিন রোদে দেওয়ার পর হলুদগুলি কত শুকিয়ে গেছে, আর দ্বিতীয় দিন রোদ দেওয়ার পর এগুলি একদম মুচমুচে হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। রোদে দিয়ে যখন মুচমুচে হয়ে যাবে রোদের থেকে এনে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নিতে হবে, না হলে এগুলি নেতিয়ে যাবে, গুঁড়োটা ঠিকভাবে হবে না। দেখুন একবার গ্রাইন্ডিং জারে নিয়ে গুঁড়ো করার পর কত মিহি গুঁড়ো হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলি একটা চালনিতে নিয়ে নেব, তারপর আমি বাকিগুলো আবার গুঁড়ো করে নেব। বাকি হলুদগুলি আবার গুঁড়ো করে নিয়ে একসঙ্গে চালনিতে নিয়ে তারপর একসঙ্গে চেলে নেব। এইভাবে চেলে নিলে হলুদের দানা দানা ভাবটা আর থাকবে না, হলুদের মিহি গুঁড়োটা আমরা পেয়ে যাব। হলুদ চেলে নেওয়ার পর এই দানা দানাগুলি আবার একটু গ্রাইন্ডিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলি চালনিতে নিয়ে আবার আগের মতো চেলে নেব। এইভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই হলুদ শুকিয়ে গুঁড়ো করা যায়। চালনিতে যে হলুদের দানাগুলি রয়ে গেছে এইগুলি ফেলার কোনো প্রয়োজন নেই। শিলনোড়ায় বেটে এইগুলি আবার রান্নাতে ব্যবহার করা যাবে। দেখুন হলুদের গুঁড়ো কত সুন্দর করে হয়ে গেছে আর কতটা গুঁড়ো হয়েছে। এখন এই হলুদের গুঁড়োগুলি যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই হয়ে যাবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে ভেজালমুক্ত গুঁড়ো হলুদ বানিয়ে নেওয়ার পদ্ধতিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।